সুপ্রিয় হোমিও শিক্ষার্থী ও হোমিও ডাক্তার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে অনলাইন হোমিও বুক স্টলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন অনলাইন হোমিও বুক স্টল গত 5 বছর ধরে অত্যন্ত সুনামের সাথে হোমিওপ্যাথি বইগুলো সরবরাহ করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। বাংলা ও ইংরেজি হোমিওপ্যাথি বই আপনারা পাবেন অনলাইন হোমিও বুক স্টলে। আমরা সাধারণত বই পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার বা স্টেট ফাস্ট কুরিয়ার বা অন্যান্য কুরিয়ারের মাধ্যমে। সবাই বিকাশ অগ্রিম পেমেন্ট করে বা ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা বই নিতে পারেন আমাদের কাছ থেকে। আমরা বইয়ের নাম বা অনেকে বইয়ের ফটো আমাদেরকে দেন, সেগুলো দেখে আমরা বইয়ের মূল্য এবং কুরিয়ার বিকাশ খরচ হিসাব করে তাদেরকে বলে দেই। তারা টাকা পাঠিয়ে দিলে, অর্ডার করলে আমরা যথাযথ ঠিকানায় বই পাঠিয়ে দিই। সবাই এভাবেই বই পায়। তো যাই হোক, আজকে আমরা ডাক্তার রজার মরিসন এমডি, একজন আমেরিকান ডক্টর, ভিতলকাসের শিষ্য ডাক্তার রজার মরিসনের ডেস্কটপ গাইড নিয়ে আমরা আজকে আলোচনা করব। অত্যন্ত বিখ্যাত একটি বই। আমরা দেখতে পাচ্ছেন পলিথিনে প্যাকিং করা আছে। পলিথিনে প্যাকিংটা আমরা খুলছি। এটা বাংলাদেশি প্রিন্ট ভার্সন, অরিজিনাল বই নয়, কারণ অরিজিনাল বই বাংলাদেশে পাওয়া যায় না, আসে না। তো এটা বাংলাদেশি হার্ড কভার বাইন্ডিং। এই বইয়েরই একটা ফটোকপি প্রিন্ট পেপার ব্যাগ ভার্সন পাওয়া যায়, সেটা একটু দাম কম। এটার মূল্য হচ্ছে 500 টাকা। আমরা আমাদের অনলাইন হোমিও বুক স্টলের মোবাইল নম্বরটা আপনাদেরকে বলছি, 01912150642। আমি আবারও বলছি 019121506, মেসেজ এবং কল করতে পারেন যে কোনো বইয়ের জন্য। তো আমরা বইটির পরিচিতি সম্পর্কে একটু বলে নেই। এটা অফ হোয়াইট কাগজে, সুন্দর কাগজে বইটি ছাপা হয়েছে। ইন্ট্রোডাকশন রয়েছে, বইটির সূচিপত্র আপনারা দেখতে পাচ্ছেন। বইটির পৃষ্ঠা সংখ্যা আপনাদেরকে বলে রাখি, বইটির পৃষ্ঠা হচ্ছে প্রায় 624 পেজ। আমি বলে ডাক্তার রজার মরিসন সম্পর্কে একটু বলে রাখছি। ডাক্তার রজার মরিসন হচ্ছেন অত্যন্ত প্রসিদ্ধ একজন ডাক্তার এবং আমেরিকার একজন সার্জন। আমেরিকার ডাক্তারি পাস করার পরে সার্জন হতে হলে অনেক কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে সার্জন হতে হয়। উনি কিন্তু একজন সার্জন। তারপর তিনি হোমিও চিকিৎসায় ভর্তি হলেন এবং ভিতলকাসের অ্যালোনেসিস দ্বীপে উনি অনেক বছর ধরে, খুব সম্ভবত 5-7 বছর বা ভিতলকাসের সাথে কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং সেটা নির্যাস উনি এই বইতে আপনারা পাবেন। তার মানে এই বইতে ডাক্তার রজার মরিসন লিখলেও বইটার ডাক্তার ভিতলকাসের অনেক শিক্ষার অনেক ছায়া আপনারা এতে পাবেন। ডাক্তার মরিসন এই বই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমি এমন কোনো লক্ষণ এই বইতে দেইনি ম্যাটেরিয়া মেডিকাতে যেটাতে আমার রোগীদের ওপর সেই লক্ষণগুলো ওষুধ প্রয়োগ করে সেগুলো প্রমাণিত হয়নি। অর্থাৎ এগুলো সবই ক্লিনিক্যালি ভেরিফাইড লক্ষণ। আর এই বইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যারা ইংরেজি পড়তে চান বা ইংরেজি ম্যাটেরিয়া মেডিকা শুরু করতে চান তাদের জন্য একটা আদর্শ বই, কারণ প্রত্যেকটি ওষুধই খুব ছোট পরিসরে লেখা আছে, কি নোটস টাইপ, সুতরাং মনে রাখতে সুবিধা। তো যারা প্রথম, আর ইংরেজিগুলো মোটামুটি সহজ, তো যারা নতুন পড়তে চান, ম্যাটেরিয়া মেডিকা শুরু করতে চান, তাদের জন্য আদর্শ একটা ম্যাটেরিয়া মেডিকা হবে এটা। আর ম্যাটেরিয়া মেডিকা রয়েছে ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা বলা যায়, বাট বিভিন্ন অঙ্গভিত্তিক দেয়া আছে। আমি যেমন একটা ওষুধে যাচ্ছি, একটা কমন ওষুধে যাচ্ছি, তারপর আপনাদেরকে সেটা দেখাচ্ছি। পরিচিত ওষুধের মধ্যে যাই আমরা। চায়না ওষুধটাতে যাচ্ছে 196 পৃষ্ঠা, 196। চায়না অফিস সানিলিসে যাচ্ছি। চায়না
was the first remedy proved by Hahnemann, but Vitholka's observation elucidated the personality of the remedy. The China patient is introverted, intense, and touchy. The internal sensitivity is similar to natrum muriticum, অর্থাৎ অভ্যন্তরীণ যে অনুভূতি সেন্সিটিভিটি সেটা ন্যাট্রাম মিউরের সাথে মিল আছে। দি টেন্ডেন্সি টু টেক অফেন্স ইন মোর রেমিস্টেন্স অফ নাক্স ভূমিকা, নাক্স ভূমিকার ক্ষেত্রেও মিল রয়েছে। দি কম্বিনেশন অফ সেন্সিটিভিটি, idealism and extreme touchiness makes China a useful remedy of teenager, অর্থাৎ টিনেজার জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে একে বর্ণনা করা হয়েছে। চায়না হ্যাজ গ্রেট excitability, sometimes describe an nervous irritism, স্নায়বিক ইরিটিজম এটা প্রকাশ করে। দিস accessibility is sometimes expressed by a water milty tendency at night. The patient lies sleepless with fantasies of heroic deeds or great plans for the future. মানে রাতে সে একটা হিরোর মতো বৈপ্লবিক কিছু করে ফেলবে বা বিরাট ধরনের একটা পরিকল্পনা করবে, ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন করে ফেলবে, এরকম কিছু প্ল্যান করে বা এগুলো স্বপ্ন সে কল্পনা করতে থাকে। হি ইজ এমব্রেসড বাই দিস থটস অন ওয়াকিং অন দ্য নেক্সট ডে। হি ইজ এমব্রেসড বাই দিস থটস অন ওয়াকিং দ্য নেক্সট ডে। মানে সে পরবর্তী দিন জাগার পরও তার মাথার মধ্যে এইসব চিন্তা ঘুরতে থাকে। চায়না ওয়াজ টু ক্লাসিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কমপ্লেন্স হুইচ ফ্লস লস অফ বডি ফ্লুইডস, মানে শরীর থেকে জৈব তরল বের হওয়ার একটা কমপ্লেন থাকে বা সমস্যা হলে এই চায়না এটা ভালো কাজ করে। যেমন হেমোরেজ, ডায়রিয়া, ডিসচার্জ ফ্রম বয়েলস, ফোড়া হতে যদি ডিসচার্জ বের হয়, ডায়রিয়া, রক্তপাত, মানে বডি ফ্লুইড বের হওয়ার পরে যদি শরীর দুর্বল হয়ে যায় তাহলে এটা ভালো কাজ করে। পিরিয়ডিক ফিভার, মানে যে জ্বর পর্যায়ক্রমে আসে, প্রতি রাতেই জ্বর আসে বা প্রতি দুপুরে জ্বর আসে বা 2 দিন অন্তর জ্বর আসে, এরকম পর্যায়ক্রমিক জ্বরে চায়নাটা খুব ভালো একটা ওষুধ। আমরা ছিলাম চায়নাতে। চায়না কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম যে রাতে অনেক কল্পনা আসে এবং জৈবিক যে ফ্লুইড বের হয়ে যায় সেটার জন্য চায়না ভালো কাজ করে। যাই হোক, টুডে হাউএভার we less commonly observe this feature in their origin from because of the advent of intravenous therapy, antibiotic and anti-dry heals. Children of parents who have suffered from malarial condition, যেসব শিশুদের বাবা মারা ম্যালেরিয়া আক্রান্ত হয় তাদের সন্তানদের অ্যান্ড ওয়ার ট্রিটেড উইথ কুইনাইন ড্রাগ, এবং যাদের কুইনাইন দ্বারা অপচিকিৎসা করা হয়েছিল ম্যালেরিয়া, তাদের সন্তানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। মে রিকোয়ার সিঙ্কোনা, ওই যে সিঙ্কোনাই চায়নার একটা প্রতিশব্দ, সেটাই বলা হয়েছে। চায়না এফেক্টস মেনলি দি ইন্টেস্টাইনস অ্যান্ড লিভার, কিসের কোন অঙ্গের ওপর কাজ করে? চায়না ইন্টেস্টাইনের ওপর, অন্ত্রের ওপর কাজ করে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, লিভার অ্যান্ড লেস অফেন হেড অ্যান্ড এক্সট্রিমিটিস, মাথা এবং অঙ্গ প্রত্যঙ্গ, হাত পায়ের ওপর কাজ করে। প্রডিউসিং মাইগ্রেন্স, নিউরালজিক অ্যান্ড মাস্কুস্কেলেটন প্রবলেম।
মাইগ্রেন মাথা ব্যথা, নিউরালজিস এটাও এক ধরনের মাথা ব্যথা। অ্যান্ড মাস্কুলোস্কেলেটন হচ্ছে যে শরীর যে কঙ্কালতন্ত্রর যে সমস্যাগুলো সেগুলো কাজ করে। এখানে মেন্টাল কিছু লক্ষণ দেওয়া আছে। ইরিটেবল সেন্সিটিভিটি, টাচি মানে স্পর্শে অত্যানুভূতি। স্পর্শে যদি সেন্সিটিভ হয় সেক্ষেত্রে মানে তাকে স্পর্শ করলে সে হয়তো রেগে যায় বা সমস্যাগুলো বাড়ে। ওয়াটার মিট্টি থ্রো ইন দি ইভিনিং অর অ্যাট নাইট ইন বেড, ফিয়ার্স অফ অ্যানিমেল, ভয় পায়, প্রাণীতে ভয় পায়। অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমেল ডগস, গ্লোমি, মোরস, ডিপ্রেস, মুড সুইং মানে সতত মন সবসময় পরিবর্তনশীল, মুড সবসময় পরিবর্তন হয় এবং হতাশ থাকে, ডিপ্রেস, এসব ক্ষেত্রে চায়না ব্যবহার হয়। মিস্টেক ইন স্পিচ অ্যান্ড রাইটিং, শব্দ উচ্চারণ এবং লিখতে ভুল করে। যারা শব্দ উচ্চারণ করতে ভুল করে এবং লিখতে ভুল করে তাদের জন্য চায়না ভালো কাজ করবে। সেন্সিটিভ টু স্টিমুলি স্পেশালি নয়েজ, ওই যে শব্দে গোলমালে যে যারা সেন্সিটিভ থাকে তাদের জন্য এটা ভালো কাজ করবে। তারপর হচ্ছে পয়েটিক আর্টিস্টিক মানে একটু কবি কবি ভাব, একটু শিল্প সত্তা আছে তার মধ্যে, বিভিন্ন ধরনের শিল্প, ছবি আঁকা বা গান টান এইসব ধরনের বা কবিতা লেখা এইসব ধরনের একটা মন মানসিকতা থাকে এইসব চায়নার রোগীদের। টাচি, মুডি, সার্কেস্টিক অ্যান্ড আইডিয়ালিস্টিক টিনেজার। আইডিয়ালিস্টিক টিনেজার মানে যারা টিনেজ কিন্তু তারা আইডিওলজি পছন্দ করে, আদর্শ থাকতে পছন্দ করে। এবার হচ্ছে জেনারেলস মানে সার্বধায়িক লক্ষণ। ফ্লুট লস এগ্রেভেটস, শরীরের জৈব পদার্থ বের হয়ে গেলে যদি বিভিন্ন সমস্যা বাড়ে, যেমন হেমোরেজ, ডায়রিয়া, নার্সিং পাস ইটিসি, বিভিন্ন জৈব পদার্থ যদি লস হয়ে এইসব সমস্যা হয় তাহলে চায়না ভালো কাজ করবে। পিরিয়ডিসিটি স্পেশালি এভরি 2 and 7 days, ওই যে বললাম যে জ্বর আসে বা বিভিন্ন সমস্যা আছে, যদি প্রত্যেক 2 দিন পর পর বা 7 দিন পর পর জ্বর আসলো বা মাথা ব্যথা হলো বা তার শরীর ব্যথা হলো, এরকম যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর জ্বর আসে 2 দিন বা 7 দিন পর পর যদি বিভিন্ন সমস্যা ফিরে আসে বারবার হতে থাকে তাহলে এটা ভালো কাজ করবে। জেনারেলি ওটস ইন ফগি অ্যান্ড কোল্ড ড্যাম ওয়েদার, ফগি বলতে কুয়াশাচ্ছন্ন ঠান্ডা আবহাওয়ায় এটা বৃদ্ধি পায়। জেনারেলি অ্যাগ্রেভেশন ইন দি অটাম মানে শরৎকালে চায়নার বৃদ্ধি আছে। জেনারেল অ্যাগ্রেভেশন ফ্রম টাচ, স্পর্শের বৃদ্ধি আছে। জেনারেল অ্যান্ড লোকাল অ্যামিলারেশন ফ্রম হার্ট প্রেশার, লোকাল এমিলারেশন মানে কোনো একটা নির্দিষ্ট অংশে যদি হার্ট প্রেশার শক্তভাবে চাপ দিলে আরাম পায় বা উপশম হয়। অ্যাভারশন টু টাচ স্পেশালি লাইট টাচ, হালকা স্পর্শ করলেও বাড়ে। অ্যানিমিয়া, এই যে রক্ত স্বল্পতা চায়নার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম। কেউ যদি রক্ত স্বল্পতা নিয়ে আসে আপনার কাছে, তার হিমোগ্লোবিন লেভেল যদি সিবিসি রিপোর্টে কম পান তাহলে অবশ্যই আগে চায়নার কথা ভাববেন। জেনারেল অ্যাগ্রেভেশন ফ্রম ড্রাফটস, ডিএবিলিটি, উইকনেস, কোলাপস, পেলোর, নাইট সুইট। যাই হোক, এবার মাথার লক্ষণ দেওয়া আছে। হেডেক অ্যামিলিয়ারেটেড ফ্রম হার্ট প্রেশার, ওই যে বললাম শক্ত স্পর্শে চায়নার ব্যথা কমে যায়। হেডেক উইথ নিউরালজিক ইনকোয়ালিটি, নিউরালজিক ব্যথা হয়। হেডেক, ওটস, হেমোরেজ, ওটস হোয়াইল লাইং, বেটার স্ট্যান্ডিং, দাঁড়ালে, রক্তপাত হলে এবং শুলে এগুলো বাড়ে। হেডেক পিরিয়ডিক্যালি এভরি ডে, এভরি সেকেন্ড অ্যান্ড 7 ডে, ওই যে মাথা ব্যথা ফিরে আসে প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ড এবং প্রত্যেক 7 দিন পর পর। হেডেক উইথ গল ব্লাডার ইন লিভার ডিসঅর্ডার, গল ব্লাডার সমস্যার সাথে এবং লিভারের বিভিন্ন লিভার সিরোসিস, লিভার বড় হয়ে যাওয়া, এগুলি সব সমস্যার সাথে যদি মাথা ব্যথা তাহলে চায়না একটা ইম্পর্ট্যান্ট ওষুধ। টিটেনাস উইথ হেডেক, মাথা ব্যথার সাথে যদি টিটেনাস হয়। ব্রেন ফিলস লুজ অ্যাজ ইফ স্ট্রিকিং ইনসাইড অফ দি স্কাল,
স্কালের সাইডে যদি স্ট্রিকিং হয় এবং মনে হয় যে মাথা ব্রেন ফিলস লুজ, মানে লুজ হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, তাহলে এটা ভালো কাজ করবে। সেন্সিটিভিটি টু স্কাল্প ইভেন তো টাচ অফ দি হেয়ার, ফেসিয়াল সিলিয়ারি নিউরালজি, ক্লিয়ারি নিউরালজি, সেন্সিটিভ টু অডোরস, সেন্সিটিভিটি টু অডোর। তারপর হচ্ছে এপিস্টাক্সিস, নাক দিয়ে রক্তপাত, কোল্ড সুইট অফ ফেস, ঠান্ডা ঘাম, স্পেশালি অ্যাবাউট দি নোজ অ্যান্ড আপার লিম, নাক এবং আপার লিম মানে উপরের লিপ মানে উপরের ঠোঁটে এবং নাকে যদি ঘাম হয় তাহলে চায়নাটা আমরা চিন্তা ভাবনা করবো। বিটার টেস্ট ইন মাউথ, তিক্ত স্বাদ, মুখে তিক্ত স্বাদ, ফুড অ্যান্ড টোবাকো বেস্ট বিটার। তামাক এবং যাই হোক, তো আমরা এরও আরও লক্ষণ আছে দেখা যাচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, পরিপাকতন্ত্রের জেনিটেলিয়া, তারপরে চেস্ট, এগুলো ভিন্ন ধরনের লক্ষণ আছে। এক্সট্রিমিটিসের লক্ষণ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, চেস্ট বিভিন্ন লক্ষণ আছে, স্লিপ ঘুমের লক্ষণ আছে, ফেভারের লক্ষণ আছে, ক্লিনিক্যালটা একটু দেখে নিই। অ্যানিমিয়া, আর্থাইটিস, মানে ক্লিনিক্যাল যেসব লক্ষণ পাওয়া গেছে, অ্যানিমিয়া, আর্থাইটিস, অ্যাজমা, কোলেক্টাইসিস, ক্রনিক ফেগিস সিন্ড্রোম, কফ, ডায়রিয়া, ফেভার, গ্যাস্ট্রাইটিস, হেডেক, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, ইনসোমেনিয়া, ম্যালেরিয়া, মাইগ্রেন, মাইলজিয়া, নিউরালজিয়া, পেপটিক আলসার, সায়াটিকা, স্প্লিনোমেগালি মানে স্প্লিন বড় হয়ে যাওয়া, ভ্যাজাইনাইটিস, ভ্যাজাইনার একটা রোগ, কমপ্লিমেন্টারি, চায়নার কমপ্লিমেন্টারি হচ্ছে ফেরাম, কম্পারিজন, নাক্সভোমের সাথে বিভিন্ন ওষুধের সাথে কম্পারিজন করা হয়েছে। এই হচ্ছে চায়না। তো এরকম সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর ক্ষেত্রে এই বইতে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনাদের ইংরেজি ম্যাথমেটিকার ক্ষেত্রে এটা একটা ভালো ম্যাথমেটিকা হতে পারে এবং ম্যাথমেটিকা জানার ক্ষেত্রেও এটা একটা ভালো ম্যাথমেটিকা। তো যাই হোক, আশা করি আপনারা বইটি কিনে উপকৃত হবেন। আপনাদের যারা ইংরেজি ম্যাথমেটিকা শুরু করতে চান এবং শুধু শুরু করতে না, ভালো ম্যাথমেটিকা পড়তে চান ইংরেজি, তারা শুরুতে এই যে ডাক্তার রজার মরিসনের ডেস্কটপ গাইডটা সংগ্রহ করতে পারেন। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে ডেস্কটপ গাইড, ডাক্তার রজার মরিসন। বইটির দাম হচ্ছে 500 টাকা, পাবেন অনলাইন হোমিও বুক স্টলে। অর্ডার করতে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন 01912150642। তো সবাই ভালো থাকবেন এবং অনলাইন হোমিও বুক স্টলের সাথেই থাকবেন। আশা করি আমরা পরবর্তীতে নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যে কোনো বাংলা ইংরেজি হোমিওপ্যাথি বইয়ের জন্য যোগাযোগ করুন অনলাইন হোমিও বুক স্টল। আমাদের সশরীরে আসতে পারেন অথবা কুরিয়ারে অর্ডার করতে পারেন। সশরীরে আসার জন্য আমাদের চেম্বার বা অনলাইন হোমিও বুক স্টলের ঠিকানা হচ্ছে অনলাইন হোমিও বুক স্টল, কসমিক হোমিওপ্যাথিক ফার্মেসি, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা, হাজি ইসলাম প্লাজা আন্ডারগ্রাউন্ড আমাদের চেম্বার। অনেকেই আসেন মাঝে মধ্যে বই নিতে, বই ও ওষুধ নিতে আসে। আমাদের কাছে বিভিন্ন বইয়ের পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধও পাওয়া যায়। হেপকো মেডিসিন ও হেপকো 50 সহস্র মেডিসিন ও সেন্ট জর্জ ইত্যাদি ওষুধ আমাদের কাছে পাবেন। আর হোয়াটসঅ্যাপে যাদের বুক লিস্ট দরকার তাদেরকে বুক লিস্ট আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। বুক লিস্ট দেখে আমরা অন্যান্য বইয়ের সম্পর্কে একটা ধারণা পাবেন। আমি আবারও হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি, অনলাইন হোমিও বুক স্টলের 01912150642। তো সবাই ভালো থাকবেন এবং অনলাইন হোমিও বুক স্টলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।